নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌগত চ্যাটার্জি। আমার চেম্বারের নাম হচ্ছে মা অন্নপূর্ণা জ্যোতিষালয়। আমার চেম্বারের অ্যাড্রেস হচ্ছে 540 জিটি রোড, মানিকতলা, হুগলি, শ্রীরামপুর। ফ্ল্যাট নাম্বার 406। গৃহ চেম্বার ছাড়া আমি কোথাও বসি না। আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে 2026 সরস্বতী পুজোর টিপস প্রত্যেক রাশির জন্যে। আমি রাশির জন্যই বলবো, সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য। যার যা রাশি সেই অনুযায়ী আপনারা এই টিপস ফলো করতে পারেন। প্রথমে বলি বসন্ত পঞ্চমী 23শে জানুয়ারি থেকে লাগছে মধ্যরাত 12:24 থেকে লাগছে। সরস্বতী পুজোর শুভ টাইম সকাল 7:13:29 থেকে দুপুর 12:33:04। এইটা হচ্ছে সরস্বতী পুজোর জন্যে শুভ টাইম। এবার আসা যাক প্রত্যেক রাশি লগ্ন ক্ষেত্রে সরস্বতী পুজোর কিছু উপাচার মেনে চললে আপনাদের ভালো হবে। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা প্রত্যেকে সকালবেলা উঠবেন। ভোরবেলা উঠে প্রথমে নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। প্রথমে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এদিন মা সরস্বতীকে লাল পেন দান করুন। সরস্বতী কবচ পাঠ করুন। লাল বা হলুদ বস্ত্র এদিন পরিধান করুন। এতে আপনাদের মঙ্গল হবে। সেকেন্ড, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এদিন তো মা সরস্বতীর আরাধনা করবেনই। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাকে চন্দন আর সাদা ফুল এবছরের জন্য অর্পণ করতে হবে। এটা আপনাদের ক্ষেত্রে শুভ, ভালো ফল প্রদান করবে। এরপর রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি কি করবেন? মিথুন রাশির যারা ছাত্রীরা আছেন তারা মায়ের কাছে সবুজ পেন রাখুন পুজোর সময় এবং সেটাকে ব্যবহার করার চেষ্টা করুন। আপনার পরীক্ষার খাতায় হোক বা কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে সবুজ পেনটা ইউজ করুন। এরপর রাশিচক্রের কর্কট রাশি। কর্কট রাশি এদিন মায়ের কাছে ক্ষীর এবং সাদা বস্ত্র দিয়ে মাকে পুজো করুন এবং সাদা বস্ত্র এদিন গরিবদের মধ্যে দান করার চেষ্টা করুন। দেখবেন বছরটা শুভ যাবে। এরপরে রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির কাছে সরস্বতী চাল্লিশা পাঠ করুন। গুড় দান করুন গরিবদের মধ্যে। প্রথমে পুজোর ক্ষেত্রে মাকে গুড় অর্পণ করুন এবং সেই গুড় গরিবদের মধ্যে দান করুন। দেখবেন আপনাদের উন্নতি হচ্ছে। কোনো পিঙ্ক বস্ত্র
আপনারা মাকে দান করতে পারেন এবং পুজোর পর সেই বস্ত্র গরিবদের মধ্যে বিতরণ করতে পারেন। এতে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। এরপরে রাশিচক্রের ষষ্ঠতম রাশি কন্যা রাশি। মায়ের কাছে এদিন পেন, পেন্সিল, বই যেগুলো দান করবেন সেইগুলো গরিবদের মধ্যে দান করতে পারেন। এতে আপনাদের শুভ হবে। যেসব ছাত্রছাত্রীরা আছে তারাও এই জিনিস ফলো করতে পারে। এরপরে রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এদিন মধু, সাদা বস্ত্র দিয়ে মাকে পুজো করুন এবং পুজোর পর সেগুলো ব্রাহ্মণদের দান করুন। এতে আপনাদের শুভ হবে। এরপর অষ্টম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদিও একটুখানি প্রবলেম আছে, কারণ লাল ফুল সাধারণত অর্পণ করাটা উচিত নয়, কিন্তু এবছরের ক্ষেত্রে যেটা টিপস সেটা তো আমাকে বলতেই হবে, মাকে লাল ফুল অর্পণ করতে হবে। নারকেল, কালো কাপড় প্রথমে মায়ের কাছে অর্পণ করুন এবং সেগুলো গরিবদের মধ্যে বিতরণ করুন। এতে আপনার শুভ হবে। এর পরের রাশি নবম রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে হলুদ ফুল দিয়ে মায়ের পুজো করুন। মাকে হলুদ মিষ্টি এবং হলুদ বস্ত্র দান করার চেষ্টা করুন এবং পুজোর পর সেই হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র গরিবদের মধ্যে দান করুন, গরিব বাচ্চাদের মধ্যে দান করুন। এতে আপনাদের উন্নতি হবে। এছাড়া ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতিরও একটা প্রভাব আছে। বৃহস্পতির কন্ডিশন বৃহস্পতি এখন ধনুরাশির অষ্টমে গেছে, অর্থাৎ এটা যদি আপনারা দান করতে পারেন এবং এই সরস্বতী পুজো থেকেই স্টার্ট করা শুরু করুন। হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি গরিবদের মধ্যে দান করুন। এই সরস্বতী পুজোর দিন থেকেই স্টার্ট করুন, প্রত্যেক বৃহস্পতিবারে করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এতে আপনাদের বৃহস্পতির যে অশুভ প্রভাব সেগুলো কাটতেও সাহায্য করবে। যাদের চার্টে বৃহস্পতির অশুভ প্রভাব আছে, এগুলো যদি দান করেন বৃহস্পতিবার করে, তাতেও আপনারা শুভ ফল পাবেন। তবে হ্যাঁ, দান করার আগে অবশ্যই একবার চেক করে নেবেন বৃহস্পতি যদি অশুভ থাকে আপনার চার্টে, তবেই কিন্তু দান করবেন। এরপর রাশিচক্রের দশমতম রাশি মকর রাশি। মকর রাশিরা এদিন কি করবেন? মাকে অপরাজিতা ফুল দান করবেন। মায়ের সামনে যে বই দেখবেন, বই রাখবেন, সেই বই বাচ্চাদের মধ্যে আপনাকে বিতরণ করতে হবে। এবছরের জন্য আপনাদের টিপস হচ্ছে এটাই। দেখবেন আপনাদের উন্নতির পথ খুলে যাবে। এরপর রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশিরা এদিন মায়ের কাছে চাল এবং আর্ট অর্থাৎ আঁকার আইটেম এগুলো মায়ের কাছে মায়ের পুজোতে দিন। মায়ের সামনে এগুলো রাখুন এবং পুজো আর্চা করার পর এগুলো গরিবদের মধ্যে বিতরণ করুন। দেখবেন শুভ ফল আপনি পাবেন। এরপর রাশিচক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ মীন রাশি।
মীন রাশির ক্ষেত্রে এদিন কি করবেন, যদি পারেন তাহলে হলুদ রাইস, পিওর গরুর দুধের যে ঘি হয় সেই ঘি মায়ের কাছে রাখুন। পুজো হয়ে যাওয়ার পর, পুজো করার পর সেগুলো গরিবদের মধ্যে দান করুন, অবশ্যই শুভ ফল পাবেন। মীন রাশির ক্ষেত্রেও আপনার সাড়ে সাথী চলছে, আশা করি এগুলো করলে শুভ ফল আপনি পাবেন। আর এগুলো গেল সমস্ত রাশির ক্ষেত্রে কি করতে হবে। এইবার যারা পড়াশোনা করছেন, যাদের রাহু পীড়িত আছে, অশুভভাবে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সরস্বতী পুজো খুবই গুরুত্বপূর্ণ। সরস্বতী তান্ত্রিক মতে ছিন্নমস্তা, এবং ছিন্নমস্তা সবাই পুজো করতে পারে না, আপনারা জানেন যে বাড়িতে পুজো হয় না। সুতরাং সরস্বতীও আপনার রাহুর আরাধ্য দেবী হিসেবে বিবেচিত হয়। সুতরাং যাদের রাহু খারাপ আছে তারা কিন্তু সরস্বতী কবচ পাঠ করতে পারেন এই দিন খুবই শুভ দিন। সেকেন্ড হচ্ছে, যারা ভাবছেন যে রাহুর অশুভ প্রভাব কাটাবার জন্য সরস্বতী কবচ ধারণ করবেন, এদিন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। সরস্বতী মন্ত্র জপ করে সরস্বতী কবচ ধারণ করতে পারেন। রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে সরস্বতীর আরাধনা অবশ্যই করা হবে। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেক রাশির ক্ষেত্রে বলার চেষ্টা করলাম। সরস্বতী পুজোর টিপস দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।